আমরার ফলাফাইনে কয় তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনটা ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরে লাই ওই যে সে আরো বইনারও তারা দুম ধরে লাইছে কেজি স্কুলে ভর্তি করা তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট কিনতেছে এরপর আবার টাই লাগাইছে হো গিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা আর এটা ওই সুন্দর লাগে তে বিদেশ তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইয়া কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট কিনতে যা স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে এবিডি কয় কেরা হেতে হে বিদেশ থেকে জিগে দেখাড়া আমরা না পুরো বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই লাগাইয়া যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো তুমি তোমার ফলারে সাপ বানাইছো তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো এখন তো তোমারে লাথি দেয় তোমার জামাইরে লাথি দেয় তোমার মার কথা শুনে না কারো ডাকটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো ঠিক কিনা কও আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না দুষ্টামি করে বেয়াদবি করে দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না ছেলেরা দুষ্টামি করবো প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসি আমরা সকলে আইসক্রিম খাওয়ার এটা দুষ্টামি হুজুরকে সাবধান করতেই পারে কিন্তু বেয়াদবি কারে কয় হুজুরের কাছে শুলে তো বড় কেন তাই কইছে আমার শুলে না আপনার শুল এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে এটা বেয়াদবি আব্বা তারে তুল্লা দিছে মাদ্রাসা যা তো মাদ্রাসা যা তুল্লা দিছে কয় গোসল করে যাইস শীতের ভিতরে তারে পানিতে নামাইছে তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে তাইনে মানে আব্বায় তাইনে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে আমারে গোসল করায় শুধু ভাইয়া খেরনটা গোসলটা করে আই না দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া কাল দিন আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত এটা হলো দুষ্টামি মোবাইল কিনা দিল না কে রে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল দুষ্টামি না বেয়াদবি হুজুরের লোকে তর্ক কর দুষ্টামি না বেয়াদবি আমারে মারবো আমারে কাটবো আমার চুলো কেসি লাগাই দিব আমি সিরা পাঞ্জাবি গাও দিলাম টান দিয়া সিরা তো দূরে এলো হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে হুজুরের এই অধিকার আছে ঠিক কিনা কও হুজুরের শাসন করতো না আমি কি অমানুষ হয়া এটা বেয়াদবি করা আমরা বেয়াদবি করবো না আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে এখনো কর্তাছে আমরা যেই কথাতে শুরু করছি না আমরা কি কুয়ারিস না সুয়ারিস আমরা সুয়ারিস আমরা ইসলামকে বেচ্চা খাই না আমরা ইসলামটাকে নিজে ধারণ করি ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি ঠিক কিনা বলো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে আমাদের যারা ছোট ভাই আছে অনেক হুজুররা দেখবেন কয় কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন আমি এটার ভুল বুঝি কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন এই কথার অর্থ কি জানেন একটারে জান্নাতও দেন বাহিরে জাহান্নামও দেন সবটি মাদ্রাসা দিবেন 5 বছর পড়ুক সূরা কারাতে শিক্ষালাম সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ো এরপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না আমরা সায়েন্স আছে তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায় তার যদি হইতে ডাক্তার হইতে পারবো ডাক্তার লাগতো না ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে আমরা এখান থেকে কে পড়বো এখান থেকে ইঞ্জিনিয়ার হইব এখান থেকে ডাক্তার হইব তে যখন মাদ্রাসা থুরে ইঞ্জিনিয়ার হইব তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না তে যখন এই মাদ্রাসা থুরে ডাক্তার হইব তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না ঠিক কিনা আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ব্যবসায়ী হবে শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইবো কাফনের কাপড় যেটা উফুরবো হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলি তো বগল লেগা কিতা সিসি অহনো দেয় অনেক জায়গা মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়া দেয় হুজুরে দে সোয়াব হইব মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লেগা
তে ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন পরে যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খাড়াস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে এবার এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনো ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাও, ঠিক রে? আমরা মুর্দার কাফড় নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরকে দিয়ে আলো সোয়াবের নেই। আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছি, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন ফাঁকা না। এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনার কত সম্মান করি, আমার ফলাটা এখন মাসাল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, তো শৈলগত্রও বালা, তার কিন্তু বিদেশ ফাড়াই দেন। তা এবারে আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে। স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিধাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিদা এখনও থাকবো, আপনি কাওলা করে দেবে সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কী করবো, এবারায় ধরছে গিয়ে হেবাড়ারে, হেবাড়া কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার নামে দিয়ে দিতে হইব। দিছে পরে ফলারেও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ ফাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতটা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে। গাড়াডির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটা কিন্তু জৈন্তা বাড়ি নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা ক্ষেতের মাইতে দিয়ে দৌড় দিতাম, এটি যে কোন ইচ্ছা করে খেতে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাড়ি নিতেন পারতেন না। হেবাড়া এবার ফুতের লইয়া দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোটা নেওয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারায় ফোন করে কয় আশরাফ হুজুর স্যারের ফুতের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিতা? আপনিও গেছেন, মেঘও আইছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমে জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে যাইন না। আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আমরা সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়া পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তার দানা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুত আপনি রাহেন, আমার বিদেশ ফাটানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম। লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড়তে বাড়ি ইয়া কয়, তুমি বেশি নাদান হইয়া গেছো গা, তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি জৈন্তার দানা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া লাগে, আপনি জানগা। বউও বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কাওলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্রা হো, জমি চাষ দাও, সব করো, সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানের লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছি, খালি মদ খাইতাম না করছি, সব করতাম কইছি, সুদে টেহা লাগাইতাম না করছি। এখন যেটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যে একটা না করছি শুরুই করছি সেইটা দিয়া। ওহন যদি আল্লাহ আপনারা ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না? কথা কেন আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি। এটা আমরা যখন ভিক্ষা ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা, ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল।
ইয়ে ভিতরে গিয়ে বইয়া রইছো, শীতের ভিতরে আমরা পার হইব, দরজা খোল। হাতে ভিতরে তো দমদম কি করুন ফিরতে, আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো দুঃখের সাথে করে বিচিতে খটর বিচিতে বন্ধ হয়ে গেছে দরজা, আমি দরজা বন্ধ করি না কেডা? আমি তো ঢুকা ফিসে গেলে ফিরতাম পারছি না, দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা, তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধমকাও ফিরতা। তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তরে হ্যাঁ বাড়ায়। এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ঢুকা সারছি পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোড়া পানিটারে রক্ত বানাই লইছে, রক্তের টুকরা ফোড়াটারে এটারে গুস্তের টুকরা বানাই লইছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা, কি আল্লাহ, কি আল্লাহ! ফোড়া পানিটা ফোড়া রক্ত হইছে, ফোড়া রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বাড়ইছে, ফাও বাড়ইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দা দি বড় হইতেছে, খানা দরকার দো, কি তা খাইবতে? এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি দান হুগায়, তার বাহে বিদেশ, একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারে বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগা সাউরার কী খবর, ছাগলের সাউরা যে দেখতে আসতে এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াই নিছে না, ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয় তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডি জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটে। কত বেশি লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেডো, এইটাও জিগায় না, হেবারাও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কর? বান্দা কার কথা কয় না, বান্দা কার, চিন্তা কার? ওই যে তিনি যে রব, তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দা তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব বন্ধে, অহন কি তাকে বতে, অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফেলবো, টয়লেট ফেলবো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে। আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেয় যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা আল্লাহ কিটা দিবেন, ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগিয়া, রক্ত অনের লেগিয়া, গুস্তা খাও কি এর লেগিয়া, রক্ত অনের লেগিয়া, ফলমূল খাও কি এর লেগিয়া, রক্ত অনের লেগিয়া, দুধ খাও কি এর লেগিয়া, রক্ত অনের লেগিয়া। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো। এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কনা রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিতা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে, তো তোর মারও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়, তোর নাভির লগে বাচ্চার নাভি, মার নাভির একটা কানেকশন লাগে। সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর পেশাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি, মুহে দিয়ে দিল না কেটে রক্তটা, নাভি দিয়ে দিল কে রে, কে রে নাভি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ কয় না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোরে নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান। আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফেটও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায়, আর নাতির কামাই খাওয়ানোর লেগে না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ন না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেগে তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি,
আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দারার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম বইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত করব, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত করব, তা হাদিস পড়ব, এটা আমার সহ্য হয় না। আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না, এর লেগে নাবির লোকে নাবির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবো রবের। রবে কিতা করছে তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মার ফেরো, তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা। বাচ্চা বসা। একজন লোক মারা গেল, তার 2 জন ছেলে। তো 2 জন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে 2 ছেলে। একজনে পাইছে কয় কানি? কথা বলবা না, তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয় কানি? 5 কানি। 5 কানি কইরা 2 জনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন 2 ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরও 2 কানি জমিন রাখছে। আর ছোটো যে তে লেখাপড়াও ভালো করে নাই, আর এ কাজকর্মও করে না, দিনের 10টা-11টা ঘুমেতে উঠে বুড়া গাইরা খাইয়া টাইয়া আইয়া সেটা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে 2 কানি যে রাখছে, তার হয়েছে কয়খানি? 7 কানি। আর ছোটো ভাইয়ের হয়েছে কয়খানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোটো ভাইয়ের আর 1 শতক জায়গাও না, সবজি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয়খানি? আর ছোটো ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খাদ্য শেষে বিডাটা বেসনের লেগে ঘুরতে আছে। আমার খরাহি চলেন, আমি জায়গা দিয়ে কি তখন ভোট দিয়ে কী করাম, তে এটারে বেসনের লেগে কয়েকজনের ধরছে, বড় ভাইয়ের বুঝাইয়া কইতো। বড় ভাইও কইতাছে তে বিডারও বেচালে লেতে থাকবো কু, অনেক কোয়াটার ফরও একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে বেড়া মারা গেছে, বেড়া নাম আব্দুল করিম। এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা, সুইটাটা এমন বাধাইল্লা 5টা বছর গেছে না, সবজি জমিন বেচ চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, তে সবজি জমিন রাখছে, কেউ রে আর ঢুকতো দিছে না। সুবহানাল্লাহ বলবো না? তাইলে বড় ডারে কি কয় মাসাল্লাহ তে একটা সুয়ারিশ হয়েছে। করিম ভাই সাহেবে ভালো 2টা ফলা তো 2টা রেখে গেছে, বটটা করে লক্ষ্মী শোনা হয়েছে, তে একটা সুয়ারিশ। আর সুইটাটায় তারে কি সুয়ারিশ কয় না কুয়ারিশ কয়? কুয়ারিশ। তো একটা বাদাইল্লা, তে বাফের রাখতে নিজে তো কিনছে না, বাফের ফাউন্না জমিন দিয়েতে রাখতে পারছে। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। যারা ইসলামদারে নমুনারা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে। এখন তে করছে কিতা, এই ইসলামদারে বেচ্চা মিলাদ ফরাইয়া, 40 খাইয়া, 5 দিনের দাওয়াত খাইয়া, তে ইসলামদারে বেচ্চা কোনো মতো চলতে আছে। আরেকবারায় কয় না, নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটারে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়ার এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা। কি দিয়া কিনলো? কই বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো
তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসছি। তইলে জান আর মাল আমরা বেচছি, কিনছে কারা? আমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জান আর মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কথা না? আর পণ্যের নাম হইল জান আর মাল। যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জোরে একবার বলো তো সুবহানাল্লাহ। আমি তো মনে করছি পারে না, পারে তো বসে কিন্তু হ্যাঁ পারে, হ্যাঁ অন্য তান ফাললে ফারুক, না ফাললে সুবহানাল্লাহ না পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরা লাই, ওই যে সে আরো বইনারা তারা দুম ধরা লাইছে। ফলাফাইনের ফেল চাইয়ে না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছে নেই, তো এটা আপনারা দুম ধরে দিচ্ছেন কিনতেন সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া বলেন সুবহানাল্লাহ। আবার ওই এইতান্ডির আওয়াজটার সাইডে যাইতে পারছে না, হেঁটে আইয়া ব্যাট দিয়ে দূরা লাইছে, আওয়াজটা এখন রয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। বেসুন্না কে? মুরব্বীরা কয়ে এলো বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নাম নাকি তা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরাতে শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরাতে শুনছে। আর আমরা আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি পড়ছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার এই বয়সে শুরু, আমার পরে দাখিল ফাঁস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবারও আমার বাইরে হে, কেউ ধরতে পারে না কেড়ায় বড় কেড়ায় শুরু, আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে মনে কবির ওই আমার তো বড়টা শুরুয়ে। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা তাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইতে আরেকখানে মাহফিলও যা, আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতে বিরাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই। আমার কথা না, বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচা সারছি পরে আল্লাহ কয় এই ব্যাককলের দল, আমি জান দিয়া কিতা করাম, আমি তোরার মাল দিয়া কিতা করাম, আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ তো জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কেনাও লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচছ আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভেঙে গেছি, আমি এরা যেটা করি করাম, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। তখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমরার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনি কই এমনি ব্যবহার করবো।
আরো সহজ করে কই একটু বুঝাইয়া। হ্যাঁ, এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনার কত সম্মান করি, আমার ফলাডা এখন মাসাল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, এ শৈলগত্রও বালা, তার কিন্তু বিদেশ ফাড়াই দেন। তা এবারে আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিধাটা আমার নামে কাওলা করে দিতে হইব, আমি কোনো নিতাম না, বিদা এখনও থাকবো, আপনি কাওলা করে দেবে সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যাইতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাড়ারে, হেবাড়া কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার এই নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারেও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ পাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতটা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে, গাড়াডির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটার মধ্যে জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা ক্ষেতের মাইতে দিয়ে দৌড় দিতাম, এটি যে কোনো ইচ্ছা করে কেটে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবাড়ার ফুতের লইয়া দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোটা নেওয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারায় ফোন করে কয় আশরাফ হুজুর স্যারের ফুতের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিতা? আপনিও গেছেন, মেঘও আইছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমটা জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে যাইন না, আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আমরা সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়া পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তার দানা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুত আপনি রাহেন, আমার বিদেশ ফাটানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম। লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড়তে বাড়ি ইয়া কয়, তুমি বেশি নাদান হইয়া গেছো গা, তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি জৈন্তার দানা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার, ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া লাগ, আপনি জানগা। বউও বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কাওলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্রা হো, জমি চাষ দাও, সব করো, সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল, খালি মদ খাইতাম না করছিল, সব করতাম কইছিল, সুদে টেহা লাগাইতাম না করছিল। এখন যেটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যেই একটা না করছিল শুরুই করছে সেইটা দিয়া। এখন যদি আল্লাহ আপনারা ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না? কথা কেন আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি এটা। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা, জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না, জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক। আর মালিকে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ার ঠেহা কিতা? কি ঠেহা লাগছে কন? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন,
আমি এটা না কইরা যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার দমক দিয়ে হলে জিকিতেন না? আপনি তো দমক দিয়ে লয়ে যাবেন, এটা দিয়ে ভালো বুঝেন সকলে। এটা বুঝেন না কেন? হেন সব বুঝে, ফলাফলে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিছিলেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে। আপনি খোড়া দিয়া লাইছেন না ফেতরা খন্ডের ফুটাই, ফেতরার বেলা দিয়ে এখানে অহন জুহিনটা কুতুর তুলিয়া দিতে ফেরত খেলেছে তো কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়া লাইছে। আল্লাহ দি কেন খোড়া দেয় না? আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তার মানে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছ, মাল বেচ্চা রাখছ, বেশিন্য বেটার তোর চাহিদা এই সিরাজুরি কি আছে তোর? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুটের আগের রাই থাবেটার কাছে বেসস। অঙ্কিতা ক বেশিনি, আপনার বেশিনি বুড়ের আগের রাত বেছেন নি আপনারা, বেচতে তো বইয়াতে একবার বেচবেন আল্লাহর কাছে। এক মুরগার কয়বার জব করেন? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতে বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাতও যাইব। আপনি জান্নাতও যাওয়ার কাম করছেন? জান্নাতও যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাতও যাওয়ার লেগে রেডি হয়েছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না জান্ডার মালনা, তোমার এদি কইলাম নারায় তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ। তুমি দি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আমার উফরি দিয়া রে? ঠিক কিনা কও? এই কথা দেখি আল্লাহ জিগায় না আর কি, এর লেগে আমরা খোঁটা দেয় না, আমরা শরম নাই, এর লেগে ফেতরা খাওয়ানোর ফুতত কই আল্লাহ। আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে, এর লেগে আপনারা খোঁটা দেয় না। আজ যদি অহং দমক দিয়া কয়, ও যারা সুলতানপুর বাজারও দোকানও বইয়া বইয়া চা খাও, মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি জিগাও, মনে করেন কইলো আর কি, কইছে না হনো কইলো। তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা চিনি আমরা? যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? আসমার জমিনে আল্লাহর জমিনের নিচ, জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন, ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বল আল্লাহ নিজে গাই, আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলা, আপনি যে আমার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম, আমরা কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা ধর কইতাম পারতাম না, আমি এটারে আবার বার করছি। আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলও যারা আইস, তোমরা তো জিগাইতেছো কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্কলক নয়নে মন দিয়ে শুনতে আসি আল্লাহ কি শোনার দরকার আছে। বিদেশি ফুতে সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গা থেকে তা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত ফলাফেনের লেগে আধা মাইল দূরে জায়গা এবিডি বারে বুর্খা গাল দিয়া যায়, আমার ফুতে কিতা লাগছে হেবারা ফইরা কইব, আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহ রেজি গেলাম, আল্লাহ জানার মাল যে বেচলাম, কিতা করতাম হন, কি করলে আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এই দিয়ে করাম। আল্লাহ কবে হতারের দল এতদিন পরে জিজ্ঞাস কীর্তি ১,৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, ফরনা দো বইয়া বইয়া খালি মোবাইল টিপা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরাত বিডিজের উফরে বইয়া বইয়া মোবাইল টিপা, সিডি যে লেখা রাখছে সেইটা ফুল। এখন সিডির মধ্যে কিতা লাগছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, অনেক ক্যারেরি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে হন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা যাই সুলতানপুর তোমরা কো, আপনাকে জি আল্লাহ আমরা তুই মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলে তো সব বইয়ে রয়েছি তো গরমের ভিতরে, ফ্যানটা আমার দিকে না বাহি, তারা তো শীত বইয়ে জেগিতেছে, গামে সুপসুপ বইয়ে জেগিতেছে, আমরা দিয়ে এখনো বইয়ে রয়েছি। আল্লাহ কত শুনো, আপনাকে বলেন আল্লাহ ওই ও বুধু রব্বাকুম, তোমরা যেই আল্লাহর কাছে বেচছ জানার মাল, হেই আল্লাহ আমি তোমারে কইতে আসি, আমি খুশি হয় একটা কাম করলে। তা আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ও বুধু, তোমরা আবাদত করো,
সুবহানাল্লাহ কোন কেন জুড়ে কটা সুবহানাল্লাহ। কথা রইল আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা। আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কাই ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ীর কাস্টমার সব শুনো। আপনাকে বলেন আল্লাহ। আল্লাহ কয় ও বুধু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতা? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা। আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? ভালো করে বুঝা লইব না কথা। রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা। বান্দার যা দরকার, খেয়াল করো রব কারে কয়। আল্লাহ চিনাইতেছে আমরা রে। রব হইল ফার্স্টটা লাইন লাগবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজাদিরাজ, রাজার উপরে যিনি রাজা। এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাও যায়। রব কিটা আমি এটারে বিচাইরা বার করছি। আমি ফার্স্ট লাইনের আগে বুঝছি না। রব বুঝতে হইলে কমপক্ষে ফার্স্টটা লাইন লাগে। আমি কইতে আছি, আপনারাও বুঝা লাগবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ফলাফেন্ডি কেন ঠাস করে লইয়া পড়ছে আমরা কইয়া, আপনারা বইয়া রয়েছেন গীতে সবাই কইবেন এই বান্দা কারা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার মানে আমরার যা দরকার। বলো সুবহানাল্লাহ। এক লাইন গেছে, বান্দার যা দরকার। 2 নাম্বার দ্বিতীয় লাইন দরকারি জিনিসটা। তৃতীয় লাইন দরকারের সময়। চতুর্থ লাইন পরিমাণ মতো। পঞ্চম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে। হ্যাঁ, এই কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। ফার্স্ট লাইনের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত করতাম। আল্লাহর আবাদতের কথা কইল না কে রে? রব কইল কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বায় তোর আম্মায় বিয়ে হইছে, তারারে মধুর বাসর গড়ো দিছে, হগলে ঘুমাই লাইছে। তোর আব্বা আম্মা মেলামেশা হইছে। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগে হয়েছে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিতা? পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বায় আম্মায় মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি সবটা। এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে। দৌড়ে গিয়া যে ফার্স্ট হয়েছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে। ঢুকানোর লগে লগে বাহিরি বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ঢুকে ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। এর ভিতরে গিয়ে বইয়া রইছো, শীতের ভিতরে আমরা বাইরে দরজা খোল। হাতে ভিতরে তো তো কি করবি? আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো ঢুকে ছাড়ছি পরে বেশি খটর আওয়াজ হয়েছে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কারা? আমি তো ঢুকা ফিসে গেলেও ফিরতাম পারছি না। দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধমকাও ফিরতা। তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তোরে। হ্যাঁ বাড়ায়
এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই দম্ভাদম্ভি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ভিক্ষা সারছি, ঘরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লইছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লইছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ? কি আল্লাহ? ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। উমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বার হইছে, ফাও বার হইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে আমার বান্দা কি বড় হইতেছে, খানার দরকার দো কি তা খাইবতে। এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি ধান ভুগায়, তার বাহে বিদেশ, একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারে বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগা সাবড়ার কী খবর, ছাগলের সাবড়া যে দেখতে এসে এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াইলে শোনা ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয় তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডির জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটরে, কত বেশির লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেডো, এইটাও জিগায় না, হেবারাও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কর? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? ওই যে তিনি যে রব। তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দা তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কেমনে? অহন কিতা খাইবতে? অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম খাইবো, টয়লেট খাইবো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে? আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেয় যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা আল্লাহ কিতা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। গুস্তা খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। ফলমূল খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। দুধ খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তারা রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো। এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কনা রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিতা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে? তো তোর মারও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়। তোর নাবির লগে বাচ্চার নাবি, মার নাবির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব? তোর আর পেশাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কেটে রক্তটা? নাবি দিয়ে দিল কে রে? কে রে নাবি দিয়ে দিল? মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান। আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফাড়ও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায়াম, আর নাতির কামাই খাওয়ানোর লেগে না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ব না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়ে বইয়ে সুরে ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতেহা পড়বো, সুরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেগে তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা? আল্লাহ আরে আমার বান্দাটার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত পড়বো, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত পড়বো, তে হাদিস পড়বো। এটা আমার সহ্য হয় না, আমি তারে নাফাক মুখটা নাফাক করতাম না। এর লেগে নাবির লোকে নাবির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব
তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে। তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের। রবে কিতা করছে তোমার এ দেহ, তোমার আল্লাহ তোমার মারফেরও তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা বাচ্চা বসা, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা, রবের চিন্তা। রবে কয় চিন্তা করছি না, দুনিয়ায় তাইলে পাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই পাঙ্গাস মাছের বিষ খাওয়ায়। তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের ধোঁয়া, এটি তুই নিতে পারতি না। তোর লাঞ্চের সিটের ভিতরে বন্ধ হয়ে যাবো গা। তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে, গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে। ইসা মাছ চাইলো করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে, ইসা আমার ফাল দিয়ে উঠছে। এবিডি গিয়া কইছে জামাইরে আপনি করতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়। কয় ইসা মাছ ফাল দিল করতে, তারে জিগাইল না কে রে তুই ইসা এই কিতা করছে দেখি। গিয়া মালিক রে জিজ্ঞেস, ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি ফানি টানি দাও নাকি ফেনাওয়ালা পড়তে? ইসা মাছ ঢুকলো কেমনে? কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লোকে দুধে ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ ফানি দিয়া রায় খালের ফানি, তুই শুরু মানুষ শুরু বুদ্ধা, তুই তা খাইয়া সহ্য করতে পারতি না। তোর এখন কিতা করা? আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি না। তোর আওনের আগে কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে। কিন্তু বাচ্চা যখন ফের হয়েছে, ও আল্লাহ তার মেহমান, সুবহানাল্লাহ কইতা না? আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে, ও মেহমান, ও ছোট ছোট মেহমানরা, তোমরা আয়োজন করছি, টেনশন করে নাইও, দুনিয়াতে আইও। দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটে বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার, দরকারি জিনিসটা এই পরিমাণ মতো অহন বুঝবাই কইতে আছি কতক্ষণের দিক পরিমাণটা কি এটা অহন বুঝাই দেয়। এর আগে বুঝা লাইছি আমি ফেলো খানা চাইছি না দিছে কে দিছে, সাউন দরকার যেটা খানার এই দরকারও বুঝছি, সাউনের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না। এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধ বুকের ভিতরে নালাস ছিদ্র, ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহে উঠতে লাগবো। আমরা ভরা ভরা বেড়া এটা তো মাঝে মাঝে আটকা পানি খেতাম, নাহলে বুয়ো ভান করে যায়, আটকা কাশ উঠে, কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়। এই কেডা ভিতরে মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহ কই শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে, তো বুহো ভান ফিরে মারা যাবো। আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধাইয়ে, শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে, তুমি ডুবগিল্লা সারলে আবার আইয়ে, এমনি যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না? চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকুম। তাইলে আমরা কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো, জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুধু তোমরা আবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুদা তোমার রব, তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ দি খালাকাকুম, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছে? তা আব্বা আম্মা যে বিয়ে করলো, আমরা যে আইলাম, হেঁটে গিতা আরে আব্বা আম্মা তোমার দুর্নীতি আনছে, তো আল্লাহ জিনাবিন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন? হেঁটে দেখবার জিগাও না। সুবহানাল্লাহ কইতেন না? ওটা তোমারে আনছি না তো, তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুর্নীতি আনছি। আল্লাহ তারারও আনছে, আরে আরো রেখো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ, বিনিময়ে জান্নাত নিছ, তোমার দায়িত্ব হইল ও বুদু রাব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা কর? তাহলে আমরা আবাদত করবো ওই আল্লাহ যিনি আমার মারফেরও আমারে বানাইছে,
যিনি আমারে মারফেরও খাওয়াইছে, যিনি চাউনের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে, আমরা হেই আল্লাহর ইবাদত করো। এখনো একটা সিহন কথা আছে, এখনো সিহন কত হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাই, আমরা তো আমিও তো মাদ্রাসা পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পড়ে না সার হইছে, এবারে হুজুরতে না সার হইছে, এবার পড়লে হুজুরও চিনল। মাদ্রাসা পড়ছে তো মার হাবা কোনো কেন হুজুরে কোনো কেন মার হাবা। এখন আমরা যারা মাদ্রাসা পড়ছি আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারও ধমক দিই না, আমরা তো এই মার লগে চেতাচেতি করি না। অনেকে তো মাল লগে মিলে চেতাচেতি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ইডিবিটি ঢালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাতি দেওয়া শুকেছে গ্লাস বেঙ্গালায়। আমরা তো আর এটা করি না, আমরা তো মাদ্রাসাত ফরিন্ডা ফলাফাই এখনও যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপের মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই আদর করে যারা আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো হের হবে, তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়ে বাচ্চা হইতো গিয়া অনেক বেড়ে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না, ওখানে না অপারেশন করে লাগ, তখন তো হাসপাতালে আসিন না, দেবিদ্যা কুমিল্লা তাও একটা মানুষের কোনো হ্যান হইতে তো যাইতেও পারছে না, সুলতানপুরতে যাবো কিন্তু রাস্তা কি আসেননি, কোন ইচ্ছা মানুষে আইসে আটছে খাতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাছাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেন। এখন এই মারা তখন কিনা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্যত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখা আমরা মার্শাল্লাহ মার লোকে দমকাদমকি করি না। আমি না সেই দিন মাদাইয়া উদ্দহিন দিয়া মহিষেল মাহফিলও গেলা, মহিষেল মাহফিলও গেছি ঘরে। আমি যখন ওয়াজ করতে আসি একটা ফলাইন আমার কাছে একটা সিডি দিছে, ও হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কি মহিলা? একটা মা, এই উনি সিডি রাখি কিতা লেখছে? হুজুর পড়াছান না তো লেখছে, হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হয়েছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপেরা লাথি দিয়া লাইছে। আর আসতে না কইব না হুজুবিল্লাহ, বাপেরে কিতা দিয়া লাইছে, লাথি দিয়া। এটা তো ফুইরা আমি তারে কইলাম এইটা কানারে লেখছে, কয় আমার শাশি। তোমরা শাশির কোন গ? কয় মাহফিলের ফিসে গ। আমি দৌড় দিয়ে গেছি গিয়ে বিড়িরে কানে কানে জিগাও, জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাই আইছে, আমার কানে কানে কয় গরুর দুধ। কি দুধ? গরুর দুধ। আমি কে তো মিল্লা গেছে কেন? আমি তো এটা আন্দাজ করছি না। তে কি গরুর দুধ খাইছে কইছে, এবিডি কইছে, কয় হয় এবিডি বিলে বুকের দুধ খাওয়াইছে না, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কার লেগে দো গরুর খাইছে তোলো লাইতা লাইতি করো, তো গরুর দুধ খাইয়ে হেই খাইছ খাইছে, বাইরে লাতি দিয়া লাইছে। তো মার দুধ খাইলে লাতি দিল ঠিক নি রে? মার দুধ খাইলে তার মারের দা লাথি দিত, তার বাহারে লাথি দিত, ভালো নয় তো, ভালো নয়। তা মানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাথি দিত ভালো নয়। যেই ফলায় বাফেরে লাথি দিয়া লাইছে, আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না, বাল হুম আদাল, জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আর যে সমাজটা ধ্বংস হয়েছে কি রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট মিন্দাইছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্নির ফুতের নাম নিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা? আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইয়া, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্দাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে। ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কেরা হেতে হে বিদেশতে জিগে দেখাড়া, আমরা না পুরো বিদেশি, তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া।
যেই ফোলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফোলারে সাপ বানাইছো, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছো, এখন তো তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারো ডাকটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা কও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, ছেলেরা দুষ্টামি করবো, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসে আমরা সকলে আইসক্রিম খাওয়ার, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আর শুলে তো বড় কেন, তাই কইছে আমার শুলে না আপনার শুল, এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে টুল্লা দিছে মাদ্রাসা যা, তো মাদ্রাসা যা টুল্লা দিছে কয় গোসল করে যাইস, শীতের ভিতরে তারে পানির নামাইছে, তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে, তাই নে মানে আব্বা তাই নিয়ে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে আমারে গোসল করায় শুধু ভাইয়া খেরনটা গোসলটা করে আই না, দেখোস শীতের ভিতরে গোসল করে আইয়া কাল দিন আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লগে তর্ক করন, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলাম টান দিয়া, সিরা তো দূরে এলো, হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কও? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যায়। আমরা বেয়াদবি করবো না, আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো কর্তাছে। উই আমরা যেই কথাতে শুরু করছিলাম, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ঢাইলা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হব, হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি। আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোট ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হও কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন, আমি এটার ভুল বুঝি। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। কে সবদি মাদ্রাসা দিবেন? তে 5 বছর পড়ুক, সূরা কারাতে শিক্ষালাম, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ো, এরপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়, তার যদি দেহিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে কে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসা ফুরে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসা ফুরে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইব, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলি তো বউয়ের লেগিয়া কিতা সিসি অহনো দেয়। অনেক জায়গা মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়ে দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব। মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লেগিয়া, ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন ফোনাইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে এবার এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনো ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাম, ঠিক রে? আমরা মুর্দার কাফড় নেই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুর দিয়ে আলো সোয়াবের নাকি? আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছি। এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফেকাল না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয়, সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে কাপড় কিনে দেয়। আমিন কর। আমরা তিল তিল কইরা আমার কবির ভাই
শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে। আমরা সবাই মিল্লা দোয়া নেন। এই মাদ্রাসাটার ফলাফাইনে দোয়া করতেছে রেগুলার ফাঁসুক্ত নামাজ পড়ে পড়িয়া, জুহর নামাজ পড়ে পড়িয়া মসজিদে দোয়া করে কান দেয় এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়। এই তারা বসাও, এই আটটা যায় এতান্ডি মাদ্রাসাত পড়ে এলাকার মেশিন লেগে দোয়া করে। ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ হুজুর, ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না। এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যেতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না। আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে, বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে এই জায়গাটার মধ্যে। ওহন 1 মিনিট আমি আব্বা আম্মার লেগে দোয়া, আমি আব্বা আব্বার লাগিয়া ওখান সকলটা লইয়া কত দোয়া করা, মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহকে বৌদি উনি আস্তে জীব লগেন তো কইয়া রাখছে। এখন আরো টাইমটা কিতা, এই টাইমে আমরা দোয়া করা। একটা লোক আছেন হুজুর আমার দাম বানাই, আরে এই মাদ্রাসার বারান্দা দিয়ে কত আসছে আর জাব্বায় নাই। ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে, ওদের দোয়া করে দেন আব্বার লেগে যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁও 60 বছর, এখানো 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে এই বস, আসেননি একজন 1000 টাকা মেয়েদের শাখা পৃথক। মাশাল্লাহ মাশাল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখেন, উনি মাশাল্লাহ নগদ 1000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দকার। আব্বা আম্মা নাই? আরে আম্মা আছে, আব্বা নাই, আমার উপরে নাই। 1000 টাকা অনেকে আসেন না, আনছে না। হ্যাঁ যদি জানতো দেওয়ান লাগতো তারা আনলই, তো অনেকে আনছে না। ঠিক আছে 1500 যে যা পারে, একজনও খালি যাওন যেত না। ওখানে 2টা টাকা দিবেন তো কইতেন পারবেন যে আমি দিছি। এরপরেও তো কইতেন পারবেন আল্লাহ আমি না দিয়ে অন্যতে বালা দিয়েছি, কম দিছি আর কি, না দিয়ে অন্যতে বালা। একজন লোক উঠবা না, এখন দোয়া হবে। আমার কয়েকজন লোক আসতে, হ্যাঁ হ্যাঁ কয়েকজন যাও, ফেরা যাও, তোমাদের দায়িত্বপ্রাপ্ত ছেলেরা 2 দিক দেওয়া যাও, মুরব্বীর কাছে যাও, ওই কোনা দিয়া যাও, কোনা দিয়া যাও। 1000 টাকা রোমান লাগতো, হাতো নেবে, হ্যাঁ হাতো নো, রোমান লাগতো না। দিক দিয়ে একজন যাও, যাও তুমি না, রিয়াজ দিকে আসো, রিয়াজের দিকে আসো, রিয়াজের কাছে আর আমি খুব আদর করি। রিয়াজ পাও, তুমি মেহনত করো না, তোমার শৈল করতেইব, তুমি মেহনত করো না, তুমি বইয়া তো তারা পিতা ভাত নেওয়া তারা তুলো, তুমি এই ভিডিও আছে দরকার নেই, তুমি আমার আদর বইয়া তো দরকার নাই, তুমি আদরটা মানুষ খারাপ হয়ে গেছে। আবার অনেকে টেহা লইয়া পায় মাথার সাথে নিয়ে। এই তোমরা যাও না 2-1 কথা বুঝা না, একজনও খালি যাইয়েন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, এটা আমার অনুরোধ। আপনি 2টা টাকা হইলেও দিয়ান, ওই বারান্দার যে তারা বইয়ে গেছে তারাও দিব, যাও দেন ফোকটা দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিতে আছে আল্লাহ। তোমরা যারা ছেলেরা দাঁড়াইছো বসো, সবাই বসো, এখন দোয়া হবে। আর্জেন্টিনা আর্জেন্টিনা চাইছে, হ্যাঁ যাও সবাই যাও। মেয়েদের শাখা আলাদা, আপনারা মেয়েদেরকে নিশ্চিন্তে দিতে পারেন, ছেলে মেয়ে আলাদা। ওরা পর্দার সাথে মেয়েরা আন্তরিক পরিবেশে ওইখানে পড়তেছে। কমার্স হয়েছে, সায়েন্স তো আগে থেকে আছে। ইনশাআল্লাহ এই সুলতানপুরের বুকে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে। তারাই তো রয়েছে, আরও মাথা উঁচু হবে। সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমার কোমলমতি ছাত্র মাওলা, এই ছোট্ট বয়সে আমরা তো বসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিলেন। মাওলা তুমি আমার এই সোনামণিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও,
দাও। মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। মাওলা, মনটাকে দে উঠে মাদ্রাসার মাঝে মসজিদের সামনে তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার এই পরিবেশটাকে তুমি সুন্দর করে দাও। তুমি পারো না এমন কোনো কাজ নাই। তুমি কোন আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহ। এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুবি রে মন, এমন ঘরে শুবি রে মন, যে ঘরের নাই আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য প্রাচীনতম দ্বীনি শিক্ষাপীঠ 1940 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে 2026 সাল পর্যন্ত যে দ্বীনি প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি করেছেন। বাইকটা আগের জায়গায় দাও, আগে যেমন ছিল এরকম করো একটা। যে প্রতিষ্ঠান যৌথভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দিনদার পরহেজগার দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য, সেই প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ সুলতানপুর কামিল মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসে 21 এপ্রিল রোজ মঙ্গলবার, যিনি আজকের এই আয়োজনে আসরের পরে মুবারক সময়ে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান, দিন প্রচার প্রসারে যিনি ভূমিকা রেখে চলেছেন, আমার প্রিয় ভাই হযরত মৌলানা কবির আহমদ শাহ, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, যিনি আমার সরাসরি উস্তাদ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আল্লামা হযরত মৌলানা অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আল মাদানী। আজকে আরও আলোচনা করেছেন জোহরের পরে মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, দ্বিতীয় দিন অনেক বক্তারা থাকবেন। উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা এবং আমার আদরের, যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি, কোমলমতি শিক্ষার্থীরা, যারা আমাদের চাইতে গৌরবোজ্জ্বল অবদান রাখবে এই দেশে, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন রচনা করি, আদরের ছাত্রছাত্রীরা, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, বিশেষ করে মাদ্রাসার আসাতাজায়ে কেরামদের মাঝে এখন উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক। সেই ছোটোবেলা থেকে একসাথে মিশেছি, চলেছি। আমাদের অধ্যাপক আলী আশরাফ খান, অন্যান্য আসাতাজায়ে কেরাম যারা আছেন, সম্মানিত উপস্থিতি, জোহরের পরে মুহিবুল্লাহ মাহবুবী অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আসর থেকে মাগরিব সময়টা কম, আমি একটু সময় নিয়ে কথা বলি। আমি চেষ্টা করি আমার কথাগুলো মানুষ যেন সহজ করে বুঝে। এটা নিয়ে আমার যেমন প্রশংসা আছে, আবার আমি এমন করে বলি কেন, এটা নিয়ে আবার অনেকের কথাও আছে। কিন্তু এক একজনের এক একটা লক্ষ্য থাকে। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষের সাথে আমার চলাচল, আমি যদি কঠিন কঠিন কথা বলি আর আমার শ্রোতারা যদি না বুঝে, এটাকে আমি কখনো অ্যালাউ করি না, আমি পছন্দও করি না, আমার বিবেকে এটা ধরে না। আমি অনেক সুন্দর করে বললাম, কিন্তু গ্রামের মানুষ যদি কয়েকবার চিনি না গেছে মুস্তাক ফরিদ, তখন এটা হাসির জিনিস হবে। এই জন্য আজকে আমি প্রাউড ফিল করছি, আজকে আমি গর্ববোধ করছি, আনন্দিত এই জন্যে। গত বছর এত ছাত্র উপস্থিত ছিল না,
এবছর নিশ্চয়ই আমাদের উস্তাদজি, আমাদের প্রিন্সিপাল হুজুর এটা নজরে নিয়েছেন যে মাহফিল তো মাদ্রাসার মাহফিল মূলত ছাত্রদের জন্য, তো এর থেকে যদি এলাকাবাসী কিছু উপকৃত হয় আলহামদুলিল্লাহ, তারা না আসলেও আলহামদুলিল্লাহ, কিন্তু মূলত ছাত্রদের এটা দরকার। তারা তো আর সবসময় মাহফিল শোনার সুযোগ পায় না, তো গ্রামবাসী তো এমনি আসবেই, কিন্তু মূলত ছাত্রদার থাকলে ছাত্রদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা যায়, তাইলে এইটাও একটা ক্লাসের মতো হয়ে যায়। তো তোমরা যারা ছাত্ররা আছো, এই বয়সে আমরা এত লম্বা সময় মাহফিলে বসে থাকা আমাদের জন্য কঠিন ছিল। তোমাদের বয়সটা তো আমাদেরও গেছে, তো যেহেতু তোমরা এই কঠিন কাজটা করতে পারছো, আরেকটু কাজ করা লাগবে। এটা হলো অমনোযোগী হওয়া যাবে না। হ্যাঁ, কেউ উঠা যাবে না, পারস্পরিক কথা বলা যাবে না, অন্যদিকে তাকানো যাবে না, এটা শুধু আমার দিকে তাকাই থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করব তোমরা যেন বুঝো এরকম কিছু কথা বলার জন্য। আমাদের যিনি আদি পিতা, খুব খেয়াল করবা। হ্যাঁ, আমাদের যিনি আদি পিতা, যার থেকে মানুষ সৃষ্টি শুরু, ওনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ওনার উনি যখন তার সন্তানদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীদের মিশনটাই হচ্ছে, কাজটাই হচ্ছে এই। যেমন আমরা যারা শিক্ষক, আমাদের কাজ কি? ছেলেদেরকে লেখাপড়া শেখানো, নৈতিক মানে উত্তীর্ণ করা। এই ওলামাই কেরাম এই কাজটা করেছেন বলে তারা নবীওয়ালা কাজ করেছেন। নবীরা যেই কাজটা করত, ওলামাই কেরাম ধারাবাহিকভাবে এই কাজটা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে ওলামাই কেরামদেরকে লক্ষ্য করে বলে গেলেন যে আপনাদের পরিচয় প্রিন্সিপাল, পীর সাহেব, মোহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, এটা আপনাদের পরিচয় না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, যাদেরকে আলেম বলা হবে, তাদের ব্যাপারে নবীজি পরিচয় তুলে ধরলেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। ওয়ারিশ মানে কি? বাবার রেখে যাওয়া কাজটা সন্তানেরা করে, স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়। তোমার আব্বা যদি মারা যায়, তাইলে অবলীলায় কোনো আইন করা লাগবে না, লেখা লাগবে না, তুমি কোনো চেষ্টা করা লাগবে না। তোমার আব্বার যে সম্পদ, এটা ন্যাচারাল, একেবারে নর্মালি তোমার আব্বা মারা যাওয়ার লগে লগে তোমরা যতজন ভাই আছো এটার মালিক হয়ে যাবে, তোমার যতজন বোন আছে তারা মালিক হয়ে যাবে। এটার জন্য কিচ্ছু করা লাগবে না, এটা সরকারিভাবে ওইভাবে নিয়ম করা আছে। তো নবীজি যে বললেন মানে ওই ওয়ারিশ, তাহলে নবীজি যে বললেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ, তাইলে বোঝা গেল নবী কিছু টাকা রাখা গেছিল, কিছু জায়গা জমি রেখে গেছিল। উনার এন্তেকালের পরে আবার ওই বাপ মারা গেলে যেমন ছেলে মালিক হয়ে যায়, আমরা আবার নবীর এন্তেকালের পরে যে জমি রেখে গেছিল মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই এটা স্বাভাবিকভাবে মালিক হয়ে যাবে। বিষয়টা কি এরকম? কথা বুঝো নাই আমার? আর নবী কোনো সম্পদ রেখা যায় না। নবীজি মূল সম্পদ যেটা রেখে গেছে আইল, এই আইল এবং দিন, এটার ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়ে গেছি। আচ্ছা, আমি অনেক মাহফিলে বলছি, এই মাহফিলে বোধহয় বলা হয় নাই। ওয়ারিশ দুনিয়াতে হয়ে যায় দুই প্রকার, একটা হলো সুওয়ারিশ, আরেকটা হলো কুওয়ারিশ। সুওয়ারিশ কারে কয়? যেমন মনে করো ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد
الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام নবীপুর পশ্চিম মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো ব্যবস্থা থাকে বা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ বোঝেন তো হাত জোর অনুরোধ বোঝেন তো যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন চুপচাপ বিলকুল নড়াচড়াহীন রাখবো দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আল্লাহর আদেশ কিন্তু আল্লাহর চিনেন আল্লাহকে আরে মুরাদনগরের মানুষ আল্লাহ চিনে কে আল্লাহ কে আওয়াজ না আওয়াজ না কথা কিন্তু উপর থেকে আসে এইখান থেকে আসে না এই জন্য পায়ে হাত দিয়ে বলি আওয়াজ না ভলান্টিয়াররাও আওয়াজ করবে না আমরা কিন্তু এই অঞ্চলে খুব কম আসি খুবই কম নাই বললেই চলে
আবারও আওয়াজ করতেছেন, আওয়াজ কেন? কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? তাহলে পাঠায় দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আদেশ কার? আল্লাহ। আল্লাহ তো চিনে না। চিনেন? যদি চিনতেন, এখানে একজনও বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছি। এই স্টেজে যারা আছে তারাও বলতে পারবে না, সামনে যারা আছে তারাও বলতে পারবে না। অথচ একজনও এই এলাকায় নাই যে অ্যান্ড্রয়েড সেট না চালায়। ইন্টারনেটের সংযোগ নাই এরকম এক যুবকও এখানে নাই। ও সারাদিন শতবার SMS পাঠায়, সারাদিন শতবার চ্যাট করে, চ্যাট। কিন্তু একবারও এই পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও তো সৃষ্টিকর্তাকেই চিনে না, ওর সৃষ্টিকর্তাকেই তো চিনে না। একটু আগেই তো আপনাদের কাছে পরিচয় দিল আপনাদের জনপ্রিয় নেতা। নাইলে এই নামে মোয়াজ্জেম হোসেন নামে আরো বহুত লোক আছে মুরাদনগরে, নাই? আছে না একটা নাম ওই মুরাদনগরে? আর নাম নাই? আছে। হ্যাঁ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে সবাই চিনবে না কোন মুয়াজ্জেম। আল্লাহ তো নিজের পরিচয় দিছে না, দেয় নাই? 99 নাম তো আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ক্বাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক উনি আল্লাহ। ওই আল্লাহকেই তো চিনে না। আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাকে দিছে কি, দিতেছে কি, দিবে কি, আর আমি আল্লাহকে দিলাম কি। আল্লাহই যদি না চিনে তাহলে তো এটা বুঝবে না। এই জন্যই তো যুবক বোঝে না যে ওকে আল্লাহ কি দিছে, ও জানে না। ও তো আল্লাহই চিনে না, এই জন্য ও বুঝেও না যে ওকে আল্লাহ কি দিছে। যুবক থেকে যদি যৌবন সরায় ফেলানো হয় তাহলে বলো যুবক তোমার কয় টাকা দাম? আরে বলো না কয় টাকা দাম? যদি তোমার থেকে যৌবনটাকে এই মুহূর্তে সরায় ফেলানো হয় তোমার কয় টাকা দাম সমাজে বলো? তুমি হিরো না জিরো? তোমার যৌবনের দাম কত? কত? কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না? আমি দুনিয়ার 103 দেশের হারবাল দেখছি। 103 দেশে। কয় দেশের? 103। এর ভিতরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাদ আছে, বাকি সব দেখা শেষ আমার। ওই সমস্ত দেশের হারবালে দেখছি কোথাও যুবক যৌবন নাই, যৌবন পাওয়া যায় না।
চায়না হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে, কলিকাতা হারবালে কোত্থেকে যৌবন পাবে, মডার্ন হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে, আমেরিকান হারবালেও যৌবন নাই। আমার চেয়ে বেশি আমেরিকা তোমরা চিনো না। সারা জগৎ দিয়া এক যুবকের এক যৌবন কিনা সম্ভব না। যৌবন কে দিছে? আল্লাহ। কে গিফট দিছে তোমাকে? গিফট আল্লাহ। এটা হলো গড গিফটেড। আল্লাহ তোমাকে যৌবন দিছে, অথচ তুমি আল্লাহ চিনো না। এই জন্যই তো যৌবনের দাম জানো না। আমাদেরকে জীবন কে দিছে? আল্লাহ। আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। সুবহানাল্লাহ। মুরাদনগরের মানুষ আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকির গাঠি এক সমান না। সুবহানাল্লাহ। গাঠি বোঝেন? গাঠি আপনাদের এখানে কি বলে? অনেকগুলাকে একসাথে বাঁধলে কি বলে? এক মন তুলা, এক মন লোহা ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? বিশাল। আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নেবে না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা ডিমের সমান, সুবহানাল্লাহ। 40 নেকির জায়গা নিবে না। কেন? নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বোঝে না? এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমাদেরকে জীবন কে দিছে? হায় হায় হায়, তারপরে তো আমরা আল্লাহ চিনি না। চিনি না বিদায় আমাকে প্রশ্ন উঠাইতে হলো। এই মুরাদনগরের, তাও নবীপুরে। কারপুর? নবীপুর। হ্যাঁ, নবীপুর। পুরটা কার? নবীরপুর। নবীপুর না নবীরপুর। কোন নবী? আরে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চিনি না, মুহাম্মদ কোত্থেকে চিনল? ওটা তো চিনি না। যদি চিনতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 500 টাকা দিয়ে চুল মুরাদনগরে কাটতো না। ওরা তো 40 টাকা 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়ে জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কাটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি। সুবহানাল্লাহ। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি? কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে। আল্লাহর রসুল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন? বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল। পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবা বলমু? বলেন। হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোনো মেয়ে ওদের চুলের ডিজাইন দেখে বলছে আই ডট ডট ইউ, বলুক। বলছে একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নিব। যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোনো মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ, কি? বলেন নাই। হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওদের চুল দিয়া মজা লয়। কই কিরে কাউয়া কাটিং কই পাইলি? হ্যাঁ,
বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি? আরো আছে আমার কাছে 9-10টা। হ্যাঁ, আমি আমার সমাজ থেকে বাইর করে নিছি যে মেয়েরা ওদেরকে কতভাবে ট্রোল করে। ট্রোল ভাবতাম চুলের ডিজাইন দেখা যদি কেউ বলতো আমি দেওয়ানা। চুলের ডিজাইন তো দূরের কথা, 14 তারিখে তো ওরা মুরাদনগরে ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, পার্সেলও দিল। খালি ডাক্তার অনুমতি দেয় নাই, তাইলে কলিজাটাও বুনা করে প্যাকেট করে দিত। তারপরও তো সবগুলার চেহারা শেখ খাওয়া। একটাই বলতে পারবে এইবার ফুল দিয়ে আমি সাকসেস হয়েছি? একটাই বলুক যে আমি ফুল দিয়া এই 14 তারিখে সাকসেস হয়েছি। বাড়িতে যে এত জুতা পাঠায় দিছে অগরে, ওরা তো খালি এই বুইরাগো কারণে মিছিল করতে পারে না, নাহলে ডেলি মিছিল করতো। সমাজের ভয়ে যে কেউ আর মেয়ে দিবে না আমাকে, এই ভয়ে শুধু মিছিল করে না, নাহলে ওরা মিছিল করতো ডেলি সকাল বিকাল। পর এক একজনের বাড়ির সামনে যায় বলতো শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর। ফুলও নিলি, খাইয়াও গেলি, পার্সেলও নিলি, তারপরও শেখ দিলি। আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই জন্য নিজের যৌবনের দামও জানে না। আমরাও আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য জীবনের দামও জানি না। আমরাও জীবনের দাম জানি না, আমাদের মা বোনরাও জীবনের দাম জানে না। হায় হায় হায়, জীবনের দাম জানে না, যে জীবনের দাম কতটুকু। যখন জানে না তো আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো কথা শুরু করতে চাইছিলাম এখান থেকে যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি, দিবে কি, বিনিময় আমি আল্লাহকে দিতেছি কি, কি দিতেছি আল্লাহকে। একটু ভাবি, উঠাউঠি না করি, কথা লম্বা হবে না, না আমি এমনি অসুস্থ, এত দূর আসা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, রাস্তাঘাট খুব ভালো হয়, গাড়িতে জাকানি না হয় তাইলে আসা যায়, কিন্তু গাড়িতে যখন জাকুনি হয় তখন আমার অবস্থা খারাপ হয়। এই জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে দিছে কি, আমি একটু একটু দেখাই যাতে বুঝে আসে। এই জন্যই তো আল্লাহ মানুষকে বলে, সম্বোধন করে বলে, ইবনা আদম মা কুনতা বিশাই। ও যুবক, তুই কিচ্ছুই ছিলি না। ও পুরুষ, তুমি কিচ্ছুই ছিল না। ও নারী, তুমি কিচ্ছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা, আমি তোমাকে রক্তে রূপান্তরিত করছি। জালতুহু দামা, আমি রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এদামা, তারপরে তোমার কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। সুবহানাল্লাহ। চড়াইলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। যখন তুমি মার পেটের থেকে আসছিলা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালোমন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। তারপরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আলাইসা কাযালিক? ও মুরাদনগরের মানুষ, ও দাদার দেশের মানুষ, বলেন এরকম কি ছিলাম না? জি, না ছিলাম না? ছিলাম। ও
ও যুবক, তুমি ছিলে না এরকম? কে তোমাকে সাজাইল? এটা কি আল্লাহর দান না? আল্লাহ কি কে সাজাইলো আমাকে? এই জন্যই তো আরেক জায়গায় আল্লাহ মানুষকে প্রশ্ন করেন, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। কোরআনের ওই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করতেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তুই অনর্থক সৃষ্টি? ওয়া ইলাইনা লা তুরজাউন। আমাদের কাছে কি ফিরবে না? বাইগা কোথায় যাবে? এই জন্যই তো কোরআন বলে ফানফিরু, বাগ। কোথায় বাগবি? ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোদের নাই। কোথায় যাবি? কোথায়? আকাশে? এই জন্যই তো কবি বলে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে গেলেও পালানো যাবে না। কোরআন চিৎকার দিতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুই অনর্থক সৃষ্টি। এই জন্যই আল্লাহ এটা নিজের তাফসীর করতেছে, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোকে এরকম দৃষ্টি শক্তি দিলাম, তুই ভাবতেছিস হিসাব নিব না? ও মুরাদনগরের, নবীনগরের, নবীপুরের যুবক, একটু আমাকে বলো, কয়টা ক্যামেরা দিয়ে তুমি দেখো? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। সুবহানাল্লাহ। কয় কোটি? 26 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। এতটুক জায়গার ভিতরে যিনি ফিট করছেন, আমরা যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, ফ্লাশ মারে, ফ্লাশ। শুধু শুধু আল্লাহ বলে নাই, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। আমি তোকে দৃষ্টি শক্তি দিলাম, তুই সারাদিন দেখিস, ভাবতেছিস আমি তোর হিসাব কিতাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। আমি তোকে বাকশক্তি দিলাম আর তুই এটা দিয়ে বলিস, তুই ভাবছিস আমি হিসাব কিতাব নিব না? আতাইতুকা উযুনানে তাসমিউ বিহা ওয়ালা উহাসিব। তোকে আমি শ্রবণ শক্তি দিলাম আর তুই ভাবতেছিস হিসাব কিতাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আমি তোকে বিবেক বুদ্ধি দিলাম আর তুই ভাবতেছিস হিসাব নিব না? আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব। আমি তোকে দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, তুই ভাবতেছিস হিসাব নিব না? আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব। দুটা হাত দিছি তোকে কর্ম করার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব। দুটা পাও দিছি তোকে চলার জন্য, তুই ভাবতেছিস আমি হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব। তুই ছোট ছিলি, তোকে বড় করছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক। তুই দুর্বল ছিলি, তোকে আমি সুঠামত্ব দিছি, তুই ভাবতেছিস হিসাব নিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুক। তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা মিসকিনা ফাআগনাইতুক। তুই নিশ্চয় ছিলিস, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, তোর ভাবনা কি হিসাব নিব না? এই জন্য আমার কথা শুরু, ভাবেন আজকে, ভাবো যুবক, তোমাকে আল্লাহ দিছে কি, দিতেছে কি? দিতেছে কি? একটা দেখাই, শুধু একটা। মুরাদনগরের মানুষ, যদি পানি, অক্সিজেন, যদি পানির দামে কিনতে হতো অক্সিজেন 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো মুরাদনগরের প্রত্যেক যুবককে, প্রত্যেক যুবতীকে, প্রত্যেক মানুষকে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হায় হায় হায়। এই জন্যই তো আল্লাহ, আমি কথা শুরু এখান থেকে করলাম, আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি? দিতে তো চাইছিল,
এই উম্মতকে জান্নাত দিতে চেয়েছিল এক ঢোক পানির বিনিময়ে। এক ঢোক বোঝেন? আরে মুরাদনগরের মানুষ এক ঢোক পানি বোঝে? কতটুক? এক বোতল না? কতটুক? এক ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চেয়েছিল। বেশি দিন দূরে না, 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে। কিন্তু এই মজমায় তো একজন নাই যে 30 দিনের ভিতরে একদিন ছুটা বাহির হয়েছে। আল্লাহ রসুল তো বলছিল, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু একটু রাকাবাতি। যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে রোজা ফলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? আরে জোরে বলেন, কই যাবে? কই যাবে? জান্নাত তো এখানে নাই। কোত্থেকে জান্নাত ছিল? মনে যেটা লাগে। এই জন্যই তো কুমিল্লার প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধের মন গান পার হইতে কতক্ষণ। জান্নাতই তো চিনি না। নাইলে তো রমজানে প্রত্যেকে একজন দ্বিতীয় জনের পাও ধরতো, তোর পাও ধরি কেন? আজকে আমার পানিটা দিয়া রোজা খুলিস কেন? বলছে আমি নিজেকে জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল দিয়া বলছেন, সিল দিয়া, গ্যারান্টির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। নবীপুর হইতে পারে